গুড ইভিনিং সবাইকে। আজ আমি ভারতের জাতীয় উদ্যানের সম্বন্ধে বিস্তারিত আলোচনা করব, যেগুলো বিগত পরীক্ষায় আসার সম্ভাবনা আছে। আশা করি যে গুরুত্বপূর্ণ জাতীয় উদ্যান সম্বন্ধে আলোচনা করব এর বাইরে থেকে অন্য কোনো কোশ্চেন আসবে না। আর এখানে যে নীল কালারের যে লেখাগুলো দেখতে পাচ্ছ, এখান থেকে বিগত বছরের কোশ্চেনগুলো হয়েছে এবং আশা করা যায় ভবিষ্যতেও হবে। এগুলো খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, চলো এক নজরে দেখে নেওয়া যাক। প্রথম হলো জাতীয় উদ্যান কি। জাতীয় উদ্যান হলো মনোরম এবং প্রাকৃতিক সৌন্দর্য মণ্ডিত তুলনামূলকভাবে বৃহত্তম এলাকা, যার মুখ্য উদ্দেশ্য জনসাধারণকে শিক্ষা, গবেষণা ও বিনোদনের অনুমতি প্রদান এবং উদ্ভিদ ও বন্যপ্রাণীর প্রাকৃতিক পরিবেশ ও সুন্দর নয়নাভিরাম দৃশ্য সংরক্ষণ করার উদ্দেশ্যে ব্যবস্থাপনা করা। ঠিক আছে, সুন্দরবন জাতীয় উদ্যান। সুন্দরবন জাতীয় উদ্যান ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের দক্ষিণ ২৪ পরগনা জেলার একটি জাতীয় উদ্যান, ব্যাঘ্র প্রকল্প ও বায়োস্ফিয়ার রিজার্ভ। বৃহত্তম সুন্দরবন সমুদ্রের উপকূলবর্তী নোনা পরিবেশের সবচেয়ে বড় ম্যানগ্রোভ বনভূমি হিসেবে অখণ্ড বন, যা বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বনভূমি। 10,000 বর্গ কিমি জুড়ে গড়ে ওঠা সুন্দরবনে প্রায় 6,517 বর্গ কিলোমিটারে রয়েছে বাংলাদেশে। 1878 সালে সুন্দরবন বর্তমান ভারতের অংশটি সংরক্ষণের কাজ আরম্ভ হয়। 1973 সালে মূল এলাকাটি সুন্দরবন ব্যাঘ্র প্রকল্প হিসেবে ঘোষণা করা হয়। অর্থাৎ 1973 সাল থেকেই কিন্তু ভারতে এই ব্যাঘ্র প্রকল্প শুরু হয়। এটাই প্রথম ভারতের ব্যাঘ্র প্রকল্প সুন্দরবন। 1977 সালে 2,58,500 হেক্টর আয়তন বিশিষ্ট সুন্দরবন ব্যাঘ্র প্রকল্পের 1,33,000 হেক্টর মূল এলাকায় বন্যপ্রাণী অভয়ারণ্যের মর্যাদা পায়। 1984 সালে 4 মে-তে জাতীয় উদ্যান হিসাবে ঘোষণা করা হয়। 1987 সালে 9 এবং 10 শ্রেণীতে প্রাকৃতিক সম্পত্তি হিসাবে এটি ইউনেস্কো বিশ্বের ঐতিহ্যবাহী স্থান হিসেবে ঘোষণা করে। তাছাড়া এখানে প্রশ্ন হতে পারে, সুন্দরবন কত সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট বা বিশ্বের ঐতিহ্যবাহী স্থান হিসেবে ঘোষণা করা হয়? অ্যান্সার হবে 1987। আর 1984 সালে জাতীয় উদ্যান হিসেবে ঘোষণা করা হয়। এখানে কি কি জীবজন্তু পাওয়া যায় চলো দেখে নেওয়া যাক। এখানে সবথেকে গুরুত্বপূর্ণ জীবজন্তুর মধ্যে হলো রয়্যাল বেঙ্গল টাইগার, যেটা লোকমুখে বড় শিয়াল বা বড় মিয়া নামে পরিচিত। এছাড়া পানকড়ি, টিয়া, রক্তরাজ, গোসাপ, তারপর নোনা জলের কুমির, কাছিম, হাঙর, চিংড়ি, মাছ প্রভৃতি এখানে কিন্তু লক্ষ্য করা যায়। আরেকটা গুরুত্বপূর্ণ জাতীয় উদ্যান হলো বান্ধবগড় জাতীয় উদ্যান। বান্ধবগড় জাতীয় উদ্যান হলো ভারতের একটি জাতীয় উদ্যান, যেটা মধ্যপ্রদেশে অবস্থিত। 105 বর্গ কিলোমিটার আয়তন বিশিষ্ট বান্ধবগড়কে 1968 সালে জাতীয় উদ্যান হিসেবে ঘোষণা করা হয়। তারপর 1993 সালে টাইগার রিজার্ভ হয়ে ওঠে, যা বর্তমান এর মূল এলাকা হলো 716 বর্গ কিলোমিটার জুড়ে ছড়িয়ে রয়েছে। আর বন্দিপুর জাতীয় উদ্যান, এটি
এটি একটি জাতীয় উদ্যান যা ভারতের কর্ণাটক রাজ্যে অবস্থিত। 868 কিমি বর্গ কিমি স্থান জুড়ে রয়েছে। এটি 1973 সালে ব্যাঘ্র প্রকল্পের অধীনে একটি বাঘ সংরক্ষণ গাঢ় হিসেবে প্রতিষ্ঠা করা হয়। এটি 1986 সালে থেকে নীলগিরি বায়োস্ফিয়ার রিজার্ভের অংশ হয়। কত সালে বায়োস্ফিয়ার রিজার্ভ হিসেবে হয়? 1986 সালে। বন্দিপুর জাতীয় উদ্যান, অনেক সময় প্রশ্ন, বন্দিপুর জাতীয় উদ্যান কোন বায়োস্ফিয়ার রিজার্ভের অংশ? অর্থাৎ নীলগিরি বায়োস্ফিয়ার রিজার্ভের অংশ বন্দিপুর জাতীয় উদ্যান। তারপর ব্ল্যাকবাক জাতীয় উদ্যান হলো ভারতের একটি জাতীয় উদ্যান যা ভারতের গুজরাট রাজ্যে ভাবনগর জেলার ভেলাভাদরে অবস্থিত। সৌরাষ্ট্রের ভালো অঞ্চলে 1976 সালে প্রতিষ্ঠিত। পার্কটি জেলা সদর শহর ভাবনগর থেকে প্রায় 42 কিলোমিটার দূরে অবস্থিত। এটি খাম্বাত উপসাগরের কূলে অবস্থিত। ঠিক আছে। ব্ল্যাকবাক, অনেক সময় প্রশ্ন হয় ব্ল্যাকবাক জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত? অ্যান্সার পাই গুজরাট, পরীক্ষার মধ্যে আসে। ঠিক আছে। জিম করবেট জাতীয় উদ্যান। জিম করবেট জাতীয় উদ্যান ভারতের প্রাচীনতম জাতীয় উদ্যান। জাতীয় উদ্যান 1936 সালে বিপন্ন বাংলার বাঘকে রক্ষার জন্য জাতীয় উদ্যান হিসেবে প্রতিষ্ঠা করা হয়। এটি উত্তরাখণ্ডের নৈতাল জেলায় অবস্থিত। পরে একজন সুপরিচিত শিকারী এবং প্রকৃতিবাদীর নামে নামকরণ করা হয়েছে জিম করবেট জাতীয় উদ্যান। প্রথম এই জাতীয় ব্যাঘ্র প্রকল্পের উদ্যোগে এসেছিল। জিম করবেট জাতীয় উদ্যান 520.8 বর্গ কিলোমিটার স্থান জুড়ে রয়েছে। তাহলে এখন প্রশ্ন হয় ভারতের প্রাচীনতম জাতীয় উদ্যান কোনটি? প্রাচীনতম জাতীয় উদ্যান হলো জিম করবেট জাতীয় উদ্যান। আর জিম করবেট জাতীয় উদ্যান উত্তরাখণ্ড রাজ্যে অবস্থিত। এখান থেকে দুটা প্রশ্নই হয়। আর একটা জাতীয় উদ্যান হলো কেওলাদেও জাতীয় উদ্যান। এটা রাজস্থানের ভরতপুর অবস্থিত। এর আয়তন 2783 হেক্টর। 1982 সালে এটিকে রাষ্ট্রীয় উদ্যান হিসেবে ঘোষণা করা হয়। 1956 সালে এটিকে পক্ষী উদ্যানে পরিণত হয়। 1956 সালে এটি পক্ষী উদ্যান, কিন্তু তারপরে 1982 সালে হয় দেখি ভারতের রাষ্ট্রীয় জাতীয় উদ্যান। 1972 সাল পর্যন্ত মহারাজাদের এখানে শিকারের অনুমতি ছিল। তা মহারাজারা এই কেওলাদেওতে কত সাল পর্যন্ত শিকার করত? 1972 সাল পর্যন্ত। 1981 সালে এটিকে রামসার জলাভূমি হিসেবে ঘোষণা করা হয়। রামসার জলাভূমি। তা কেওলাদেও একটা জাতীয় উদ্যান, এমনকি এটা পক্ষী নিবাস বা পক্ষী উদ্যান এবং রামসার সাইটের মর্যাদা দেওয়া হয়েছে। 1985 সালে প্রাকৃতিক সম্পত্তি হিসাবে একটি বিশ্বের ঐতিহ্যবাহী স্থানের মর্যাদা দেওয়া হয়। গির জাতীয় উদ্যান বা বন এবং বন্যপ্রাণী অভয়ারণ্য, যা গুজরাট রাজ্যে অবস্থিত। এখানে মূলত ভারতের সিংহ পাওয়া যায় বা সিংহের জন্য এই জাতীয় উদ্যানটি বিখ্যাত। গির জাতীয় উদ্যান এটা গুজরাটে অবস্থিত, যা এখানেই একমাত্র ভারতের এশিয়ান সিংহ পাওয়া যায়, তার জন্য বিখ্যাত। তারপর হেমিস জাতীয় উদ্যান। হেমিস জাতীয় উদ্যান ভারতের লাদাখে অবস্থিত। এটি উচ্চ জাতীয় উদ্যান। বিশ্বব্যাপী তার তুষার চিতাবাঘের জন্য বিখ্যাত। অর্থাৎ হেমিস জাতীয় উদ্যানে তুষার চিতাবাঘ পাওয়া যায়, তার জন্য এটা মূলত বিখ্যাত। এটি
লাদাখে অবস্থিত। এটি ভারতের একমাত্র জাতীয় উদ্যান যা হিমালয়ের উত্তরে অবস্থিত। ভারতের বৃহত্তম নোটিফাইড সংরক্ষিত এলাকা, সবচেয়ে বড় জাতীয় উদ্যান এটা। এখন তাছাড়া একটা প্রশ্ন হয়, ভারতের সবথেকে বড় জাতীয় উদ্যান কোনটা? হেমিস জাতীয় উদ্যান। তা কোথায় অবস্থিত? হেমিস জাতীয় উদ্যান হলো লাদাখে অবস্থিত। উচ্চতা কত? উচ্চতা হলো 3000 থেকে 6000 মিটার। আয়তন 4400 বর্গ কিলোমিটার। কাজিরাঙ্গা জাতীয় উদ্যান। কাজিরাঙ্গা হলো ভারতের একটি গুরুত্বপূর্ণ জাতীয় উদ্যান যেটা আসাম রাজ্যে অবস্থিত। আসামের গোলাঘাট ও নগাঁও জেলায় অবস্থিত এই জাতীয় উদ্যান। এটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের একটা স্থান বা মর্যাদা পেয়েছে। বিশ্বের একশৃঙ্গ বিশিষ্ট গন্ডার এর 2/3 এই জাতীয় উদ্যানে বাস করে। অর্থাৎ বিশ্বে যে একশৃঙ্গ বিশিষ্ট গন্ডার দেখা যায় তার শতকরা প্রায় 66% এই জাতীয় উদ্যানে লক্ষ্য করা যায়। কাজিরাঙ্গা শন জাতীয় ঘাস এবং জলাভূমি প্রায় প্রচুর দেখা যায়। এখানে নিরক্ষীয় আর্দ্র দীর্ঘপত্র অরণ্যের বেশ গভীর। অর্থাৎ এখানে নিরক্ষীয় আর্দ্র বনভূমি লক্ষ্য করা যায়, আর এখানে শন জাতীয় ঘাস লক্ষ্য করা যায়। 2005 সালে সংরক্ষিত বনাঞ্চল হিসেবে এই উদ্যান স্থাপন করা হয়। 2006 সালে ব্যাঘ্র প্রকল্প হিসেবে ঘোষণা করা হয়। নাগরহোল জাতীয় উদ্যান। নাগরহোল কর্ণাটক রাজ্যে অবস্থিত। পশ্চিম প্রান্তে মহীশূর এবং কোন্ডাগু জেলার সীমানাতে পাহাড়ের নিচে অবস্থিত এই জাতীয় উদ্যান। নাগরহোল অর্থ হচ্ছে স্নেক রিভার, মানে এই নদীর নাগরহোলের মধ্য দিয়ে বয়ে গিয়ে সেটি সাপের মতো আঁকাবাঁকা। অর্থাৎ নাগরহোলের জাতীয় উদ্যানের মধ্যে দিয়ে যে এই নদীটি যে বয়ে গিয়েছে তা অনেকটা সাপের মতো বাঁকা, তাই এই ধরনের নামকরণ করা হয়েছে। এখানে মূলত চিতাবাঘ, লেপার্ড ঘনবসতির জন্য এখানে জাতীয় উদ্যান ব্যাঘ্র প্রকল্প হিসেবে ঘোষণা করা হয়েছে। বাঘ ছাড়াও এখানে বিভিন্ন প্রজাতির হরিণ, হাতি, বন্য ময়ূর, বিষাক্ত সাপ, নানা ধরনের পাখি, সোনালী বাদর, মেইনলি এটা সোনালী বাদরের জন্য বিখ্যাত। ঠিক আছে, চলো এই যে শিমলিপাল জাতীয় উদ্যান, একটা গুরুত্বপূর্ণ জাতীয় উদ্যান শিমলিপাল। শিমলিপাল হলো ভারতের উড়িষ্যা রাজ্যে ময়ূরভঞ্জ জেলায় অবস্থিত একটি ব্যাঘ্র প্রকল্প বা জাতীয় উদ্যান পরে মর্যাদা পায়। এটি ময়ূরভঞ্জ এলিফ্যান্ট রিজার্ভের অংশ, যার মধ্য দিয়ে 3টি সংরক্ষিত এলাকা রয়েছে: শিমলিপাল টাইগার রিজার্ভ। শিমলিপাল জাতীয় উদ্যান নামটি এই অঞ্চলে লাল রেশম তুলো চাষের জন্য বিখ্যাত। জাতীয় উদ্যানটি টাইগার রিজার্ভ, এশিয়ার হাতি, গৌড় প্রভৃতি প্রাণী এখানে বসবাস লক্ষ্য করা যায়। শিমলিপাল জাতীয় উদ্যানে মোট 42টি প্রজাতির স্তন্যপায়ী প্রাণী রয়েছে, 242টি প্রজাতির পাখি, 30টি প্রজাতির সরীসৃপ রেকর্ড করা হয়েছে। প্রধান স্তন্যপায়ী প্রাণীর মধ্যে রয়েছে বাঘ, চিতাবাঘ, এশিয়ান হাতি, সম্বর, ঘেউ ঘেউ হরিণ, গৌড়, জঙ্গলের বিড়াল, বন্য শূকর, চৌ-সিংহ প্রভৃতি। পুষ্প জাতীয় উদ্যান।
পুষ্প জাতীয় উদ্যান সুউঁচু পশ্চিম হিমালয়ে অবস্থিত, উত্তরাখণ্ডে অবস্থিত। এটা পুষ্প জাতীয় উদ্যান। এই স্থানটি পার্বত্য আলপাইন ফুল ও অন্যান্য বিপন্ন প্রজাতির উদ্ভিদের বৈচিত্র্যের জন্য বিখ্যাত। পুষ্প জাতীয় উদ্যান। এই উদ্যানটি বিভিন্ন দুর্লভ ও বিপন্ন জীব বৈচিত্র্য বাসস্থান, যেমন এশিয়ার কালো ভালুক, তুষার চিতা, মাস্ক ডিয়ার, বাদামি ভালুক, লাল শিয়াল এবং নীল ভেড়ার জন্য বিখ্যাত। এই উদ্যানে এবং নন্দাদেবী বন্যপ্রাণী সংরক্ষণ অঞ্চল 2,23,674 হেক্টর জুড়ে এবং 5148.57 হেক্টর সংরক্ষিত অঞ্চল জুড়ে ঘিরে রয়েছে। সংরক্ষিত বনাঞ্চল 2004 সালে ইউনেস্কো বিশ্ব বন সংরক্ষণ অঞ্চল হিসেবে ঘোষণা বা অন্তর্ভুক্ত করা হয়েছে। কানহা জাতীয় উদ্যান। কানহা জাতীয় উদ্যান মূলত কোন রাজ্যে বলতো? কানহা জাতীয় উদ্যান মধ্যপ্রদেশে অবস্থিত। কানহা টাইগার রিজার্ভ বা কানহা কিসলি জাতীয় উদ্যান নামেও পরিচিত। টাইগার রিজার্ভ বা কানহা কিসলি জাতীয় উদ্যান নামেও পরিচিত। এটি ভারতের বাঘ সংরক্ষণের একটি এবং মধ্যপ্রদেশ রাজ্যের বৃহত্তম জাতীয় উদ্যান। মধ্যপ্রদেশের বৃহত্তম জাতীয় উদ্যান তাহলে কোনটা? কানহা জাতীয় উদ্যান। ভারতের বৃহত্তম জাতীয় উদ্যান হলো লাদাখের অবস্থিত। বলো কোনটা, ওটা কমেন্টে জানাবে। উদ্যানটিতে, এই কানহা জাতীয় উদ্যানটিতে বেঙ্গল টাইগার, ভারতীয় চিতাবাঘ, বড় সিংহ, ডোল রয়েছে। এটি ভারতের প্রথম বাঘ সংরক্ষণ যা আনুষ্ঠানিকভাবে একটি মাস্কট করা হয়েছে। সেলিম আলী পাখি অভয়ারণ্য। সেলিম আলী পাখি অভয়ারণ্য হলো একটি মোহনার ম্যানগ্রোভ আবাসস্থল যাকে পাখি অভয়ারণ্য হিসেবে ঘোষণা করা হয়েছে। এটি ভারতের গোয়ার মান্ডোভি নদীর ধারে অবস্থিত। মূলত এটা প্রশ্ন হয়, সেলিম আলী পাখি অভয়ারণ্য কোথায় অবস্থিত? সেলিম আলী পাখি অভয়ারণ্য হলো গোয়াতে অবস্থিত। কোন নদীর তীরে? মান্ডোভি নদীর তীরে। মান্ডোভি, এখান থেকে প্রশ্নটাই হয়, আর কোনো প্রশ্ন নেই এখানে। ঠিক আছে, আজকের মতো এই পর্যন্তই। যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক এন্ড শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে। পরবর্তীতে তোমাদের জাতীয় উদ্যানের আরেকটা ক্লাস নিব, যেখানে ভারতের সমস্ত জাতীয় উদ্যানের একটা তালিকা দিব, রাজ্য কোন জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করব। আজকের মতো এখানেই। ধন্যবাদ, আশা করি ভালো থাকবে।